পোকায় ফসল নষ্ট, অভাব অনটনেই চরম সিদ্ধান্ত। সালারে ভাগ চাষের ঝুলন্ত দেহ উদ্ধার। মুর্শিদাবাদ জেলার সালার থানার টেয়া গ্রামে আজ সকালে চাঞ্চল্যকর ঘটনা। গ্রামের মাঠ থেকে এক ভাগ চাষের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম নিতাই চন্দ্র পাল, বাড়ি ঘোষপাড়া এলাকায়। পরিবারের দাবি, এবছর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন নিতাই বাবু, কিন্তু বাদামি শোষক পোকার আক্রমণে গোটা মাঠের ধান নষ্ট হয়ে যায়। নিজের 2 বিঘে জমির পাশাপাশি প্রায় 7 বিঘে ভাগে চাষ করেছিলেন তিনি। ফসল নষ্ট হয়ে যাওয়ায় আর্থিকভাবে চরম বিপাকে পড়েন এই চাষি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঋণের চাপ ও ফসল নষ্টের দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নিতাই বাবু। তার উপর বৃহস্পতিবার মোষ কেনা নিয়ে পারিবারিক অশান্তিও ঘটে। পরের দিন সকালে স্থানীয়রা তাকে মাঠের পাশে একটি শিরীষ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা টেয়া ও ঘোষপাড়া গ্রামে। স্থানীয় কৃষকদের দাবি, এবছর পোকার দাপটে বহু ফসল নষ্ট হয়েছে, ফলে একাধিক পরিবার চরম আর্থিক সংকটে ভুগছে। সরকার দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান। চাষ করে খাই, নিজের জমি জায়গা সেরকম কিছু নাই, সামান্য খানিক ভাগে জমি চাষ করে খাই। আর বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছিল, পুনরায় আবার চাষ করেছিল, তারপরে আবার পোকাতে এতে ধান নষ্ট হয়ে যায়। মেলা টাকা ধার ঋণ দাঁড়িয়ে আছে, এই দিয়ে সমস্যা দিয়ে নিজের অশান্তি আর টেনশন সহ্য করতে পারেনি, এর জন্যই সুসাইড। আর মোষ নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে নিজে মোষ কিনতে গিয়েছিল, তা আমি বলেছিলাম যে কিনেছো ঠিকই আছে, একটা দিন ধৈর্য করো, ধরো টাকাটা ব্যবস্থা করি, দিয়ে যেয়ে নিয়ে আসবো। আমাদের এই যে মাঠে ধানের পরিস্থিতি, আমরা ধরুন কারো সোনা বন্ধক দিয়ে, কাউকে টাকা সুদে ধার করে আমরা এই যে চাষ করেছি, আমাদের এই যে চাষ নষ্ট হয়ে গেল, পুরো ধান আমরা এক মুঠো ধান পাবো না। আমরা সারা বছরে কী খাবো বলুন, আমাদের কি করে চলবে? এই যে নিতাই পাল একজন মারা গেল, ও নিজের জমি অল্প, পরের জমি 10 বিঘা জমি ধান লাগিয়েছিল। এবার ওর ছেলে মেয়ে কী করে ওর সংসার চলবে? ওরা কি খেয়ে বেঁচে থাকবে? ওদের কি করে চাইবে? তাই আমরা জোরাত করে বলছি যে সরকার আমাদের কোনো রকম আর্থিক সহায়তা দেয় নাই। ধান আমাদের তেল দিয়ে স্প্রে করি, ধান বাঁচাতে পারলাম না। কীভাবে নষ্ট হলো সেটাই যদি আমরা বলবো, তাহলে তো আমরা হয়ে গেলাম, আমরা বাঁচাতাম। আমরা এত খরচ করি, আমরা ধান বাঁচাতে পারলাম না। হ্যাঁ, কত বিঘি আপনাদের এলাকার টোটাল এলাকার? মেলা জমি, অত তো হিসাব দিতে পারবো না আমরা, মূর্খ লোক। মোটামুটি বহু জমি, বহু একবারে মাঠকে মাঠ। হ্যাঁ, সব এইরকম হয়ে গেছে। কৃষি দপ্তর থেকে কোনো সহায়তা পেয়েছেন? হ্যাঁ, না কিছু পাইনি এখনো কৃষি দপ্তর থেকে। সরকার দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান। সালার থেকে শাহজাদার রিপোর্ট, চেতনা নিউজ। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। শারদীয় ও দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।